আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপনা করেছি সেটা হলো কিভাবে ঘরে বসে নিজে নিজে গঠনের মাধ্যমে বাক্য তৈরি করবেন। তাই এইরকম একটা বিষয় নিয়ে আমি এই দেখেন বোর্ডের মাঝে আমি লিখেছি, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে দেখেন, বাক্যে যদি তাকে সাবজেক্ট কোনো কিছু করতে চেয়েছিল, বলতে চেয়েছিল, খেতে চেয়েছিল ইত্যাদি থাকলে গঠন হবে এই স্ট্রাকচারে। মানে সাবজেক্ট মানে কর্তা কোনো কিছু করতে চেয়েছিল, বলতে চেয়েছিল, যেমন বলতে পারি আমি ভাত খেতে চেয়েছিলাম, আমি কাজ করতে চেয়েছিলাম। এইরকম এই ধরনের বাক্য কিভাবে তৈরি করা হয়, নিচের স্ট্রাকচার ফলো করলে এই ধরনের শত শত বাক্য তৈরি করতে পারবেন। তাই আমি স্ট্রাকচারটা বলি, সাবজেক্ট প্লাস ওয়ান্টেড টু প্লাস ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই দেখেন একটা বাক্য, আমি এক কাপ চা খেতে চেয়েছিলাম। এই যে একটা বাক্য, এটাকে আমি এই স্ট্রাকচারের মাধ্যমে ইংরেজিতে ট্রান্সলেট করব। তো আমার শর্ত ছিল কর্তা কোনো কিছু চেয়েছিল, এইরকম বাক্য। এই দেখেন চেয়েছিল, কর্তা খেতে চেয়েছিল, এইরকম বাক্য গঠন করতে হবে। কিভাবে? এই স্ট্রাকচার ফলো করেই গঠন করব। তো প্রথমে সাবজেক্ট হলো আমি, আই লিখবো, তারপর দেওয়া আছে ওয়ান্টেড টু। আমরা এখানে স্ট্রাকচার সাবজেক্টের পর আমরা সাবজেক্ট লিখেছি, তারপর লিখবো ওয়ান্টেড টু, ওয়ান্টেড টু। ওয়ান্টেড টু, তারপর আমরা এখানে দেওয়া আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি বাক্যের বাংলা বাক্যের শেষে থাকে। তো শেষে কি? এই দেখেন খেতে চেয়েছিলাম, তার মানে খেতে হলো ভার্ব। তাহলে আমরা জানি কোনো কিছু পান করা, চা, যেমন চা, পানি, এগুলো পান করার ক্ষেত্রে ঠিক বসে। তাই আমরা ইট না দিয়ে ভাত খাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন বিভিন্ন যে শুকনো খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা ইট বসাই, কিন্তু পানি জাতীয় কিছু খাবার ক্ষেত্রে টেক বসে। তাই আমরা এখানে টেক বসাবো। টেক ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা বেস ফর্ম। তারপর কি রয়েছে? এক কাপ চা, এটা জানি। এখন এক্সটেনশন আছে এক কাপ চা, আমরা দিব এ কাপ অফ টি, এ কাপ অফ টি। দেখেন এই বাংলা বাক্যে ট্রান্সলেট হয়ে গেল ইংরেজিতে। সেম স্ট্রাকচার ফলো করে আমরা দ্বিতীয় বাক্যটিও ইংরেজিতে ট্রান্সলেট করব। আমি সেখানে যেতে চেয়েছিলাম। আমরা এই সংজ্ঞা শর্ত ছিল কোনো কিছু চেয়েছিলাম, যেমন করতে চেয়েছিলাম, যেতে চেয়েছিলাম, খেতে চেয়েছিলাম, এগুলো থাকলে এই স্ট্রাকচার ফলো করতে হবে। এই স্ট্রাকচারের মাধ্যমে এটিকে আমরা ট্রান্সলেট করব। তো প্রথমে সাবজেক্ট কোনটা আমরা জানি, সাবজেক্ট হলো এটা আমি। আমরা ইংরেজিতে লিখবো আই অর্থ আমি। তারপর এখানে সাবজেক্টের পর ওয়ান্টেড টু স্ট্রাকচার আছে, আমরা ওয়ান্টেড টু লিখবো, ওয়ান্টেড টু। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই দেখেন লেখা আছে ওয়ান্টেড টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি বাংলা বাক্যের শেষে থাকে ভার্ব। যেতে চেয়েছিলাম, এটা হলো ভার্ব, তার মানে যেতে, এই যে যেতে, এটা হলো ভার্ব। যাওয়ার ইংরেজি আমরা জানি গো। এখন তারপর লেখা আছে ভার্বের পর এক্সটেনশন থাকলে এক্সটেনশন। এক্সটেনশন হলো সেখানে, দেয়ার, সেখানে। এই দেখেন আপনার এই বাংলা বাক্যটিরও ট্রান্সলেট হয়ে গেল। এইভাবে আমরা আরো শত শত বাক্য তৈরি করতে পারি। যেমন আমি সেখানে আসতে চেয়েছিলাম, আমি সেখানে যেতে চেয়েছিলাম, এইভাবে অনেক বাক্য তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।